ম্যাথ সলিউশন ফর ক্লাস 8। দেখো আমি প্রশ্ন বিচিত্রা থেকে আজকে তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটা হচ্ছে রায়গঞ্জ গার্লস হাই স্কুল, রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস, রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, 3-0 পয়েন্টটা কোন অক্ষের উপর অবস্থিত? এমকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এর 50% সমান 50 হলে এর মান কত হবে? আর কোনো সুষম বহুভুজের বাহু সংখ্যা 9 হলে ওর বহিঃকোণের মান কত হবে? আর p/3 = 12/4 হলে p এর মান কত হবে? আর একটি সরলরেখার বৈশিষ্ট্যগুলো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সকল রেখা আঁকা যায় তারা লম্বের দৈর্ঘ্য সব থেকে কী হবে? ব্যাস। আর একটা অঙ্ক দিয়েছে x = x² + y², y = xy, আর z = x + y এর হোল স্কোয়ার হলে x = z² - yz। এখন আমি অঙ্কগুলো করছি, দেখো কীভাবে অঙ্কগুলো করি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে যে 3-0 পয়েন্টটা কোন অক্ষের উপর অবস্থিত। তোমরা একটা গ্রাফ পেপার নেবে, নিয়ে দেখবে যে 3-0 পয়েন্টটা কী হবে। এক্স আর ওয়াই যে অক্ষ আছে দেখবে এক্স অক্ষের উপর অবস্থিত। 3-0 পয়েন্টটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমার উত্তর কী হবে? এক্স অক্ষের উপর অবস্থিত। তারপরে দেখো এমকে দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তুমি এক কাজ করো, এখানে লেখো m = m × 1 করো। কেন বলো তো? যে আমি যে কোনো ক্ষেত্রে 1 লিখতে পারি। তাহলে আমার কথা হচ্ছে, দেখো এখানে আমি a b-র ফর্মুলা পেয়ে যাচ্ছি। দেখো এটা a, এটা b, তাহলে আমার দুইটাই। তাহলে অতএব কী হচ্ছে, m × 1 মানে কি? m + 1/2 তার হোল স্কোয়ার মাইনাস m - 1/2 তার হোল স্কোয়ার। দেখো m + 1/2 তার হোল স্কোয়ার ab, a + b/2 তার হোল স্কোয়ার, আর এটা a এটা b যদি করি তাহলে a + b/2 তার হোল স্কোয়ার আর a - b/2 তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল। দেখো এর 50% এর মান কি হবে? এর 50% সমান 50। তাহলে এর 50% কত? এর 50% সমান কত? সমান a × 50/100, কাটাকাটি করো। 2 হলো, এটা 1 হলো, আর এটা হলো 2। তাহলে কত হচ্ছে? a/2। অতএব a/2 = কত? a/2 = 50। অতএব a = কত হবে? a কত হবে? 50 × 2, 50 × 2 = 100। তাহলে কত হচ্ছে? তাহলে এর 50% কত হচ্ছে? এর 50% যদি 50 হয় তাহলে এর মান কত হবে? তাহলে এর মান কত হচ্ছে? 100 হচ্ছে। এখানে দেখো একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা 9 হলে, তাহলে এর বহিঃকোণ, আমরা জানি যে বহিঃকোণের মান কত? বহিঃকোণের মান হচ্ছে কত? বহিঃকোণের মান হচ্ছে 360°/n। তাহলে 360°/9 সমান কত হচ্ছে? 40°। তারপর দেখো p/3 = 12/4 হলে p এর মান কত? p/3 = 12/4 और কত হচ্ছে? 4p = 36। 4p = কত? 36 और p = কত? 9। তাহলে p এর মান কত? p এর মান সমান 9। এটা হলো একটি সরলরেখার বহিঃস্থ বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সমস্ত সরলরেখা আঁকা যায় তার মধ্যে লম্বের দৈর্ঘ্য সবথেকে ক্ষুদ্রতম, সবথেকে ছোট হবে, ক্ষুদ্রতম। তারপর অঙ্কটা দেখো যে x = X = x² + y², Y = x², আর Z = x + y হলে তোমার x = z² - yz। আমি এখন দেখো, আমি এখন ফর্মুলা লিখছি। আমার কত বলেছে? z = কত? x + y। তাহলে আমি বলতে পারি যে x + y এর হোল স্কোয়ার = কত? x + y এর হোল স্কোয়ার = কত? x² + y² কত? +2xy। এটা তুমি বলতে পারি। এবারে x + y = কত? z। তাহলে আমি এখানে z² মানটা করে বসিয়ে দিলাম, আর x² + y² জায়গায় X বসিয়ে দিলাম, আর +2xy মানে কি? xy = 2xy মানে কত হচ্ছে? xy এর মান হচ্ছে বড় y, তাহলে 2 × Y, তাহলে 2y। তাহলে আমাকে এখানে প্রমাণটা কি করতে বলেছে? প্রমাণটা করতে বলেছে দেখো যে x = z² - 2y। তাহলে x, দেখো আমার এবারে আমি যদি এদিকে ট্রান্সফার করে দিই, তাহলে এক্সটা যদি এখানে আনি, x = কত হচ্ছে? z²। দেখো z² এদিকে যদি ট্রান্সফার করে দাও, z² - 2y।